আচ্ছা আচ্ছা ঠিক আছে। আখিরি নবীর উম্মতকে দিয়েছেন এই বরকত। কেমনে দিবেন? কত মজার কথা। দুনিয়াতে কোন মালিক তার কর্মচারীকে বলে না আমার বন্ধু, বলে? কোনদিন বলে? পৃথিবীর কোন মালিক তার গোলামকে বন্ধু বলে? সবাই বলে এরা চিনেন আমার কাজের লোক, আমার কাজের লোক। সবসময় বলেও কাজের লোক, মনে মনে ধারণাও সে নিম্ন শ্রেণীর মানুষ। পৃথিবীতে, বাংলাদেশ না গোটা পৃথিবীতে কোনদিন কেউ কর্মচারীকে বন্ধু বলে না। কিন্তু আমার আল্লাহ পাকের কুদরত আর মুহাব্বত কেমন! আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন গোলামদেরকে তার বন্ধু বলে পরিচয় দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। দুনিয়ার কোন মালিক কখনো গোলামের বন্ধু বলে না, কিন্তু আমার মাওলা কেমন দয়ার মালিক! আপন মুমিন যারা আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বন্ধু। বন্ধু বইলা মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? আল্লাহ মোহাব্বত বাড়ায় দিলেন। মোহাব্বত বাড়াইয়া আল্লাহ চান যে আল্লাহ মোহাব্বতের সাথে কিছু কাজ দিবেন, বন্ধু মোহাব্বতের সাথে করে ফেলবেন। এই জন্য আল্লাহ আগে মুমিনদেরকে বন্ধু পরিচয় দিয়া মোহাব্বত বাড়ায় দিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইমাম পরিষদের আয়োজনে আয়োজিত মাহফিলের মুখ্য আলোচক খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান চলছিল। ওনার বয়ানটা কিছু সময়ের জন্য একটু বিরতি দিতে হচ্ছে, সে কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের মাহফিলের উদ্বোধক জিয়াজি মহোদয় উনি উপস্থিত হয়েছেন দোয়া নেওয়ার জন্য। উনি আসলে এই মাহফিলে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হলো ওনার মায়ের জন্য দোয়া নেওয়া। রমাদান মাস আসছে, ওনার আম্মাজান অসুস্থ। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনার মাকে সুস্থ করে দেন এবং রমাদানের রোজাগুলো হক আদায় করে দেওয়ার তৌফিক দান করেন। বিভিন্ন সময়ে প্রশাসনের দায়িত্বে বসে থেকেও ওনার যে কিছু ওলামায়ে কেরামদের প্রতি ওনার যে
আন্তরিকতা মহব্বত, সেটাকে স্বীকার করতেই হবে। সেটারই একটা দলিল এটাও যে আজকে উনি মাহফিলে উপস্থিত হয়েছেন দিনের সাথে, দিনই কথা শুনতে, দিনের কাজে একটু নিজেকে শরীক করতে। উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ তাআলা ওনার বাবাকে জান্নাত দান করেন এবং ওনাকে দিনের জন্য কিছু কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এবং ওলামায়ে কেরামের জন্য এই মুহূর্তে এখন যারা জেলবন্দি রয়েছে তাদের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওনার কাজে অনেক বরকত দান করেন এবং আল্লাহ তাআলা সঠিক সময় সঠিক কাজ করার তৌফিক দান করেন। যেহেতু ওনার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, সে কারণে যে হারুন রশিদ সাহেব ওনাকে অনুরোধ করবো উনি ওনার সংক্ষিপ্ত যদি কথা বলবেন এবং আপনাদের কাছ থেকে দোয়া চাইবেন। এরপর ইনশাআল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ওনার অসংখ্য বক্তব্য সম্পন্ন করবেন। আসসালামু আলাইকুম। আসলে একটু ক্ষমা চাচ্ছি যে আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের যে বয়ান চলছিল, বয়ান শোনার জন্য মানুষ এর মধ্যে একটু ইন্টারাপ্ট করার জন্য আসলে আমি দুঃখিত। হুজুর আবার আমার প্রিয়, আমার গ্রামের বাড়িতে কিছুদিন আগে 24 তারিখ গিয়েছিলেন। আমার আরেকজন প্রিয় হুজুর হলো আইবি হুজুর। আইবি হুজুর আমাদের বাড়িতে যত ওয়াজ হবে সে যাবেন। আবার ওনার যে মাদ্রাসা আছে আলমনগর, ওইখানে আমি নামাজ পড়েছি। আবার ওনার বাড়িতে গিয়ে আমি ভাত খেয়েছি। যে উনি বললেন যে এখানে একটা ওয়াজ হচ্ছে, পাবন যে চাই, আমার আম্মার জন্য দোয়া চাই আর আপনাদের সাথে একটু কথা বলে যাই। তো ধন্যবাদ। আসলে মানে খুব সুন্দর একটি প্রোগ্রাম চলছে সিংগায় ইমাম পরিষদে, এবং আমি মনে করি যে এই মাহফিলে উপস্থিত আছেন আমার এক ভাই বজলু ভাই, বেশ শিল্পপতি। আরেকজন তো আপনারা ছিলেন সিংগারের অত্যন্ত চেয়ারম্যান সাত্তার গ্রুপ, উনি নিজেও অনেক বিভিন্ন জায়গাগুলিতে এই কাজগুলি করেন, দান প্রদান করেন, এবং আমি মনে করি পৃষ্ঠপোষকতার কাজটা উনি করেন, অনেক মসজিদ মাদ্রাসা উনি হেল্প করেন। আসলে আমি আর এখানে দেখুন অনেক বড় বড় আলেমরা আছেন, আমার মতো বক্তা কিছু বলার নাই, এটা সময় নষ্ট করা ছাড়া কিছু না। তারপরেও আমি বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি আমার অত্যন্ত ভালো লেগেছে যে মানে এই যে আলমনগরে গেলাম, যে হুজুর যে আসলে হুজুররা যে এই যে বিশেষ করে যে আইবি হুজুর, যে আমি চিন্তা করতাম যে হুজুররা তো অনেক টাকা পয়সাগুলো কামায় যে ওয়াজ করে বিভিন্ন জায়গাতে টাকা, কিন্তু দেখলাম যে উনি যে এত কষ্ট করে, কিন্তু কষ্ট করে যে আমাদের পক্ষে সম্ভব না, উনি ওখানে এই আলমনগরে একটি মাদ্রাসা করলেন। উনি ওনার গ্রামের পাশে দেখলাম আজকে যেখানে আমাদেরকে লাঞ্চ করার এখানে সুন্দর একটি মাদ্রাসা করতে মসজিদ মাদ্রাসা করতে যাচ্ছেন, এবং এখানেও ওনার প্রাক্তন বাড়ি। সব কিছুই মিলে আসলে এটা আল্লাহর পক্ষে বা আল্লাহর অশেষ রহমত না করে সম্ভব না। এই জন্য আমি মানে আমার গ্রামে আমি তো বুঝি যে শুধু একটা মানে মসজিদ মাদ্রাসা করতে গিয়ে আমার তো কোনো ব্যাগ পেতে করছে, আর উনি এত কিছু করে। তারপর তার জন্য আপনারা এটা এলাকার মানুষ ওনার জন্য একটু দোয়া ত্যাগ করেন, আরও যেন করতে পারে এরকম মসজিদ মাদ্রাসা। আর হুজুর দেখলাম তার, আমি যখন নারায়ণগঞ্জ এসপি ছিলাম যে হুজুরের মাদ্রাসা তো গিয়েছি, উনিও বিশাল মাদ্রাসা করেছেন। আসলে এটা আসলে ভালো যে সবাই মিলে এই কাজটা করা এবং কাজটি করছেন। আমিও আমার গ্রামের বাড়িতে একটি মাদ্রাসা এবং একটা মসজিদের কাজ শেষ, মাদ্রাসার কাজ শুরু হয়েছে। আসলে আমি মনে করি আপনারা যারা সামর্থ্যবান, যাদের পক্ষে সম্ভব একটু দান খয়রাত করা, যে মসজিদ মাদ্রাসা পিছন করলে আমার মনে হয় ভালো হয়। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা ওয়াজ শুনছেন এবং আপনারা যেহেতু অনেক বড় বড় বুজুর্গরা আছেন বক্তব্য রাখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে আমার একটা জরুরি মিটিং থাকায় আমাকে চলে যেতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ ওনাকে রমাদানে রোজা রাখার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুস্থ করে দেন। اللهم انت السلام ومنك السلام اليك يرجع السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইমাম পরিষদের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রমাদানকে সামনে রেখে রমজান কিভাবে কাটাবে এর জন্য যে দিক নির্দেশনামূলক আলোচনার আয়োজন, ইয়া আল্লাহ এখানে যত আলোচনা হয়েছে এবং হবে এই সব আলোচনাগুলোকে পাথেয় বানিয়ে আগামীর রমাদানকে ইবাদতের রমাদান বানিয়ে দেন। ইয়া আল্লাহ ব্যস্ত সময় থেকে নিজের মায়ের জন্য দোয়া চাইতে যে মহোদয় এখানে এসেছেন, ওনার মাকে আপনি পূর্ণ সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ ওনার
বাপ বা মুক্তিযোদ্ধা তাকে জান্নাত দান করেন, মাগফিরাত দান করেন। এই সিংগাইরের যত মরহুমরা কবরে আছে সকলকে আপনি মাগফিরাত দান করেন। যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আসন্ন রমজানের হক আদায় করার পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, হক আদায় করার তৌফিক দান করেন। ইমাম পরিষদের সাথে যারা জড়িয়ে আছে অর্থ দিয়ে বিভিন্ন ভাবে যারা পাশে দাঁড়িয়ে থাকে, আল্লাহ আব্দুল সত্তার সাহেব সহকারে আরো যত মেহমানরা এখানে আছে সকলকে আপনি আজরে আজিম দান করেন। ইয়া আল্লাহ, এই দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করেন, মজলুমদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেন। ইয়া আল্লাহ, সকলের জন্য খায়রের ফয়সালা করেন। মজলুম ফিলিস্তিনিদের জন্য আপনি রহমতের দুয়ার খুলে দেন। আল্লাহ, ফিলিস্তিনের মানুষগুলো আজকে মরা গাধা খাচ্ছে, ঘোড়ার গোশত খাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের জন্য আপনি রহমতের দুয়ার খুলে দেন। সারা দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য আপনি মদদ নসরত দান করেন। আজকে যারা কষ্ট করে সফর করে এসেছে কদম কদম নেক দান করেন। মাহফিলের আখির মোনাজাত পর্যন্ত সকলকে সবরের সাথে বসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যোহরের পরপরই